শরীরের অসুখ হলে তো বাইরে থেকে ওষুধ কিনে খেলেই সেটা ঠিক হয়ে যায়, তবে মনের অসুখ হলে কিন্তু বাইরে থেকে ওষুধে সেটা কাজ করে না। তখন মনের মানুষের কাছে থাকাতেই কিন্তু মনের আর শরীরের দুইয়ের অসুখই ঠিক হয়ে যায়। চলো, এটা আমি কেন বললাম তোমাদের সাথে শেয়ার করি। তো কাল রাত থেকেই আমার ভীষণ সর্দি কাশিতে মাথা কপাল বুক সব জাম্প হয়ে রয়েছে, নাক টাক নিয়ে আর থাকাই যাচ্ছিল না। এতটাই সর্দি হয়েছে যে কি বলবো। কিন্তু অন্নপূর্ণার একটু অসুবিধে হয়ে গেছে ফর্ম ফিল আপ করতে, তাই জন্য আজকে আমাকে বিডিও অফিসে যেতেই হবে। তাই দেখো, সকাল থেকে উঠেই যেই মেয়ে কোনো দিন চা খায় না সে চা নিয়ে বসেছে, আর তারপরে কোনোভাবে ভিক্স নিয়ে নিয়ে আমি ঠিক করার চেষ্টা করছিলাম। তো আজকে সকালবেলা সেরকম কিছুই খাইনি, এখানে দেখো কুলেখাড়া ছিল তাই সেটাকেই ফুটিয়ে নিলাম। আর আমার না একটা খুব বাজে অভ্যেস, যেদিন যতই চাপ থাক আমার যদি পার্সেল চলে আসে সেটাকে আমাকে আনবক্সিং করে তখনই দেখতে হবে, তাতে আমার যতটাই দেরি হয়ে যায়। এতটা কাজ থাকা সত্ত্বেও যেহেতু পার্সেল চলে এসেছে, আমি দুটোকে নিয়েই আনবক্সিং করতে বসে পড়েছি। আমার না ঘরে বেডশিটের প্রচণ্ড শখ, আর তার জন্যই দেখো দুটো বেডশিট অর্ডার দিয়েছিলাম, যদিও এর মধ্যে একটা আমার আর একটা প্রকাশের। আর তারপর দেখো আরেকটা পার্সেল চলে এসেছিলো, যেটা থেকে না আমাকে একটা গিফট দিয়েছিল, এরকম পলার আংটি। বলে তো এর মধ্যে নাকি 22 ক্যারেটই রয়েছে, আমি জানি না কি ব্যাপার, বাট আমার একটা আঙুলেও ফিট হচ্ছে না। পার্সেলগুলো আনবক্সিং করতে গিয়ে না আমি আমার অ্যাপ্লিকেশনটাই লিখতে ভুলে গেছি, আর ততক্ষণে প্রকাশও ঢুকে গেছে। আমি এতটাই কুড়ে বলতে পারো, ওকে দেখে ওকেই দিয়ে দিয়েছি অ্যাপ্লিকেশনটা লিখতে। আর এই মুহূর্ত থেকে দেখো আমার মুখে তোমরা হাসি সব সময় পাবে। কারণটা জানো তো? কারণ হচ্ছে প্রকাশ। ও যখন থেকে আমার বাড়িতে এসেছে আমার যে সর্দি হয়েছে বা মাথা ব্যথা আমি সবটাই যেন ভুলে গেছি। আর দেখো আমি চটজলদি রেডি হয়ে নিলাম, কারণ আমরা দুজনেই একসাথে বিডিও অফিস যাব।